নমস্কার। কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া চলছে। আপনি টাকা পাবেন কি না আপনি কিন্তু অনলাইনে চেক করে নিতে পারবেন যে আপনার নামে টাকা অ্যালটমেন্ট হয়েছে কি না। এবং স্ট্যাটাসে আপনি দেখতে পাবেন যে অনেক কৃষকের যে কৃষক বন্ধু যে আইডি সেটা কিন্তু ডিলিট করে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনি টাকা পাবেন না। এইরকমও কৃষক রয়েছে যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। কারা টাকা পাবেন, কারা টাকা পাবেন না, যাদের এরর দেখা দিয়েছে, যারা টাকা পাবেন না, ডিলিট ফার্মার দেখা দিয়েছে, তারা কি করবেন? কিভাবে টাকা পাবেন? সেই প্রক্রিয়াও আপনাকে জানিয়ে দেব কী করলে ঠিক হবে। এবং সেই সঙ্গে মনে রাখবেন যারা টাকা পাবে তাদের স্ট্যাটাস কী দেখাবে সেটাও আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন kishokbandhu.wb.gov.in এবং এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারবেন। এখানে আপনি দেখতে পাবেন অনেকগুলি অপশান রয়েছে। দ্বিতীয় একটি অপশান রয়েছে নথিভুক্ত কৃষকের তথ্য। আপনি নথিভুক্ত কৃষকের তথ্য অপশানে ক্লিক করবেন। নথিভুক্ত কৃষকের তথ্য অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। প্রথমে আপনি দেখতে পাবেন সিলেক্ট অপশান, এখানে আপনাকে ক্লিক করে নিতে হবে। বলে রাখা ভালো, দেখবেন এখানে অনেকগুলি অপশান আপনার কাছে যখন ওপেন হয়ে যাবে আপনি সার্চ করতে পারবেন ভোটার কার্ড, আধার কার্ড, মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট স্লিপ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি, বিভিন্ন রকম অপশান এখানে কিন্তু রয়েছে। এখান থেকে আপনি যদি ভোটার কার্ড চয়েস করলেন বা আধার কার্ড চয়েস করলেন, যাদের অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে, অনেকের অ্যাকাউন্ট কিন্তু ডিলিট হয়ে গেছে সেজন্য আমি ভিডিওটি করছি। আপনি যদি আধার কার্ড বা ভোটার কার্ড দিয়ে সার্চ করেন সেক্ষেত্রে এখানে দেখাবে নো রেকর্ড ফাউন্ড। সেক্ষেত্রে আপনি বুঝবেন কিভাবে যে আপনার অ্যাকাউন্টটি ডিলিট হয়েছে কিনা। সেজন্য আপনাকে একটি ট্রিক্স বলে দিচ্ছি। আপনি এখানে যেই মোবাইল নম্বর দিয়ে আপনি কৃষক বন্ধু রেজিস্ট্রেশন করেছিলেন বা আবেদনের সময় যেই মোবাইল নম্বর দিয়েছিলেন সেই মোবাইল নম্বর আপনি এখানে সিলেক্ট করে আইডি কার্ড নাম্বারের জায়গায় মোবাইল নাম্বার দেবেন। প্রথমে আপনি আধার কার্ড বা আপনি ভোটার কার্ড দিয়ে সার্চ করে নেবেন। তারপর যখন দেখবেন আধার কার্ড এবং ভোটার কার্ডে নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, তারপর আপনি মোবাইল নম্বর দিয়ে সার্চ করবেন। আরও অনেকগুলি অপশন রয়েছে, কেবিআইডি দিয়ে সার্চ করতে পারেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে সার্চ করতে পারেন এবং অ্যাকনোলেজমেন্ট নম্বর দিয়ে সার্চ করতে পারেন। আপনাকে আমি রিকমেন্ড করব আপনি মোবাইল নম্বর দিয়ে সার্চটি করবেন। সিলেক্ট অপশানে আপনি মোবাইল সিলেক্ট করলেন এবং ডান দিকে আইডি কার্ড নাম্বার যে জায়গা রয়েছে এখানে আপনার 10 সংখ্যার মোবাইল নাম্বার দেবেন, যেই মোবাইল নাম্বার আপনি কৃষক বন্ধু আবেদনের সময় দিয়েছিলেন। এখানে ডান দিকে চেকবক্স রয়েছে আই এম নট এ রোবট, এখানে আপনি ক্লিক করবেন, সার্চ অপশানে ক্লিক করবেন। সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন যেই মোবাইল নম্বর দিয়ে আপনি সার্চ করলেন সেই মোবাইল নাম্বারে কতগুলি কৃষক বন্ধু অ্যাপ্লিকেশন রয়েছে বা কৃষক বন্ধু রেজিস্টার রয়েছে সেটা কিন্তু এখানে আপনি ভালোভাবে দেখতে পাবেন। প্রথমে বলে দেই যে কারা টাকা পাবেন, কি স্ট্যাটাস দেখলে আপনি টাকা পাবেন বুঝতে পারবেন। একেবারে দেখবেন শেষের যেই স্ট্যাটাস দেখিয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন সমস্ত তথ্য ঠিকঠাক রয়েছে এবং ডান দিকে দেখতে পাবেন যে স্ট্যাটাস প্রথমে দেখবেন এখানে অ্যাপ্রুভ লেখা রয়েছে এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাস এটা কিন্তু গুরুত্বপূর্ণ অপশান একটি। এখানে দেখবেন অ্যাকাউন্ট ভ্যালিড যদি লেখা থাকে তাহলে আপনি 100% টাকা পাবেন, কোনো রকম অসুবিধে নেই। আপনি স্ট্যাটাস দেখবেন, যদি দেখেন অ্যাকাউন্ট ভ্যালিড লেখা রয়েছে এবং অ্যাপ্রুভড লেখা রয়েছে সেক্ষেত্রে আপনি অবশ্যই টাকা পাবেন, সেক্ষেত্রে চিন্তা করার কোনো রকম প্রয়োজন নেই। এবং উপরের যেই দুটি অপশান আমি এই প্রথম নতুন দেখেছি তাই আপনাদের দিকে শেয়ার করছি, এখানে আপনি দেখতে পাবেন অ্যাকনোলেজমেন্ট আইডি ঠিকঠাক রয়েছে, কেবিআইডি ঠিকঠাক রয়েছে। এখানে কিন্তু ভোটার কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বারের কোনো রকম তথ্য নেই, আপনি এখানে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে। এবং ফার্মার নেম দেখতে পাবেন, ফার্মার ডিস্ট্রিক্ট দেখতে পারবেন এবং সেই সঙ্গে দেখতে পাবেন এখানে ব্লকের নাম এবং গ্রাম পঞ্চায়েতেরও নাম দেখতে পাবেন, ভিলেজের নাম দেখতে পাবেন এবং টোটাল এরিয়া যে ল্যান্ডের যে এরিয়া রয়েছে জমির এরিয়া সেটাও কিন্তু দেখতে পাবেন। গুরুত্বপূর্ণ অপশন এখানে কি দেখবেন, স্ট্যাটাস এখানে লেখা রয়েছে ডিলিট ফার্মার, অর্থাৎ আপনার কৃষক বন্ধু প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে এবং ট্রানজ্যাকশান স্ট্যাটাসেও কোনো কিছু লেখা নেই, তাই আপনি টাকা পাবেন না। কি করলে টাকা পাবেন সেটাও আপনাকে বলে দিচ্ছি। আপনার যদি এই স্ট্যাটাস দেখায় সেক্ষেত্রে আপনাকে ব্লক কৃষি দপ্তরে গিয়ে প্রথমত যোগাযোগ করতে হবে। আপনাকে বলে দিচ্ছি কি কি ডকুমেন্ট লাগবে। প্রথমত জমির কাগজপত্র লাগবে। জমির কাগজপত্র বলতে জমির আরওআর কপি বা জমির রেকর্ড লাগবে। সেই সঙ্গে আর কি লাগবে, সেই সঙ্গে আপনার আধার কার্ড,
এবং আপনার ভোটার কার্ড অবশ্যই আপনি অরিজিনাল কপি নিয়ে যাবেন এবং সেই সঙ্গে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অনেকে কি করে জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দেয়। জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু কোনোভাবেই আসবে না। যদি না আপনার সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, আপনি নতুন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে নেবেন এবং 2 কপি ফটো, এই যে ডকুমেন্টগুলো আপনাকে বলেছি সেই সঙ্গে 2 কপি ফটো নিয়ে আপনি ব্লক কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করবেন এবং আপনি যখন ব্লক কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করবেন, যদি আরও কিছু ডকুমেন্টের প্রয়োজন হয় ওনারা আপনাকে অবশ্যই সাজেস্ট করবেন। অবশ্যই আপনি খুব তাড়াতাড়ি ব্লক কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করবেন। অনলাইনের মাধ্যমে এই সমস্যার সমাধান কোনোভাবেই সম্ভব নয়। আপনাকে ব্লক কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করতে হবে, যেই ডকুমেন্টগুলো আপনাকে বলেছি। এবং এই কারণ, এই যে ডিটেলসটা আপনার দেখিয়েছে যে ডিলিট ফার্মাট কেন দেখিয়েছে, অনেকগুলো কারণ থাকতে পারে। দেখবেন মাঝে মাঝে কৃষক বন্ধু প্রকল্পের কেওয়াইসি হয় ব্লকে, আপনি হয়তো কোনোভাবে খবর পাননি বা আপনি খবর পেয়েছেন, পর্যাপ্ত যে ডকুমেন্ট রয়েছে আধার কার্ড, ভোটার কার্ড বা ল্যান্ড ডকুমেন্ট সেটা জমা দেননি। অনেকে কি হয় যে জমি বিক্রি করে দিয়েছে, তার কাছে বর্তমানে কিন্তু জমি নেই, তিনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়েই যাচ্ছেন, সেক্ষেত্রেও এইটি হয়। এবং আরেকটি ক্ষেত্রে দেখা যায় যে আপনি জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন, সেক্ষেত্রেও এই সমস্যা হতে পারে। তাই সমস্যা হয়েছে, সমাধানের তো উপায় বের করতে হবে। সেজন্য আপনাকে ব্লক কৃষি দপ্তরে উপযুক্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে। যেহেতু এখনও টাকা দেওয়ার প্রক্রিয়া চলছে, অবশ্যই আপনি টাকা পেতে পারবেন এবং হয়তো আপনারা নতুন রেজিস্ট্রেশনের জন্যে ওনারা আবেদন করে দেবেন এবং সঙ্গে সঙ্গেই দেখবেন অ্যাপ্রুভাল হয়ে গেছে। অবশ্যই আপনারা আপনাদের স্ট্যাটাস দেখে দেবেন এবং আপনার বন্ধুবান্ধব বা আপনার প্রতিবেশী বা আপনার নিজের আত্মীয় স্বজনের স্ট্যাটাসটি আপনি দেখে নেবেন, যারা নিকট আত্মীয় রয়েছেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আরেকটি ব্যাপার রয়েছে, অনেকেই কমেন্ট করবেন যে কৃষক বন্ধুর টাকা কবে আসবে। কৃষক বন্ধুর টাকা খুব শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে। এখন টাকা দেওয়ার প্রসেস চলছে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।